হ্যাপি নিউ ইয়ার। ওই দা নিয়ে ফেলে দেয়। বাবা এদিকে আসবে। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আজকে হলো 1 জানুয়ারি। যত যা খারাপ কিছু হয়েছে সব কিছু ভুলে একটা নতুন আশা নিয়ে বছরটা শুরু করতে হবে। সকালবেলা কেক টেক কাটা হলো। নিউ ইয়ারে আমাদের কেক কাটে না, মা একটা মিয়ামোরের প্লেন কেক নিয়ে এসেছিলো, তো সেইটা মা রেখে দিয়েছিল। তো বলছে যে আমরা এসছি তো ওই জন্য আর কি কাটবে, তো নিউ ইয়ারে আসলে তখন কাটা হবে, এটা ভেবেই মা আর কি রেখে দিয়েছিল, কাটেনি কেকটা। তো আজকে কাটা হলো আর কি সকালবেলা। বেশ ভালো খেতে কিন্তু মিয়ামোরের প্লেন কেক কিনেছিলাম। আমার এমনিও প্লেন কেক, ফ্রুট কেকের থেকে প্লেন কেকটা বেশি ভালো লাগে। আর ছাদে চলে এসেছি, 1 কাপ চা নিয়ে। চাটা খেতে খেতেই মা আর কি ছাদটা খুললো, ওই জন্য চলে আসলাম ছাদে। এটাকে নিয়ে আসলে তো আমার 2 মিনিট বসার কায়দা নেই, হ্যাঁ, খালি দুষ্টুমি। চলো ওদিকে চলো বাবা। কত কাজ করছে, ওকে নিয়ে কোথাও যাওয়া 2 মিনিট বসতে পারবো না কোথাও। কর্তামশাইও আজকে আসছে। কর্তামশাই কালকে রাত্রেবেলা পিকনিক ছিল, নাহলে রাত্রেবেলায় এখানে আসার আর কি ইচ্ছা ছিল, তো পিকনিকে অ্যাটেন্ড করতে হবে, তো সেই জন্য ওখানে গেছিলো। আর আজকে মামুনি দেখিস ওকে, মামুনিও উঠে পড়েছে, চলে এসছে। আর আজকে আর কি সকাল সকাল আসবে এখানে। আজকে বিকালবেলাই বেরিয়ে যাব, কারণ কালকে থেকে বনির স্কুল শুরু হয়ে যাচ্ছে। এদিকে আসো। এই যে এবার দিদির পেছনে লেগেছে, দিদি কেন নিয়ে নিল ওর জিনিস। আর এই তেজপাতা গাছটা দেখো কত বড় হয়ে গেছে। আমি ছোটবেলায় এটা বাজাতাম, হ্যাঁ এখন ভাই ছোটবেলায় এটা বাজায়। আর সজনে গাছে ফুল চলে এসছে, দেখো কত সুন্দর ফুল ফুটেছে সজনে গাছে, কত ফুল। সজনে না, এটা মনে হয় নাজনা গাছ, অনেক ফুল এসছে। কি তো দুষ্টুমি তো করবেই। কি করছো? পাতা টুকাই টুকাই ছিল হনুমানের চা। খালি দৌড়ায়, ওর মনে হাঁটা ভুলে গেছে, শুধু দৌড়ায়। আইচ্ছি আইচ্ছি। চলে এসছে টিফিন, ডিম টোস্ট, খেয়ে নিয়ে আগে। বনি ডিম টোস্ট খাবে না, ওর জন্য আছে কেক আর হাফ বয়েল। কত সুন্দর ফুল ফুটেছে। এইবার ফুলটা একটু কম দেখছে, অন্যান্যবার আরও নানা রকমের ফুল দেখা যায়। দেখো কত সুন্দর, এটা আবার অন্য কালার, এইটা আবার অন্য কালার। প্রচুর ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে। এখানে সব গাঁদা আছে, আর এখানের ফুলগুলো দেখো ছোট্ট ছোট্ট গোলাপ, খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। বড়গুলো একরকম লাগে, ছোটগুলো একরকম লাগে। সেন্ট স্টিভেন স্কুলের বাচ্চারা ছুটির আগে এগুলো মনে হয় করেছে হ্যান্ডক্রাফট, সেগুলো আবার এরা সেট করে রেখে দিয়েছে। এইটার কি পরিস্থিতি। উমা, এদের মধ্যে একটা বাচ্চাই এই স্কুলটাকে এঁকেছে, কত সুন্দর লাগছে দেখো, সুন্দর এঁকেছে। চার্চে দাদা এসছে, দাদার সাথে দেখা হয়ে গেল আমার। চার্চ ছাড়ার টাইমে অনেকের সাথে দেখা হতে পারে। দাদু আর মা। হ্যাঁ চল। যে হনুমানের দল, একজন উপরে একজন নিচে, একজন এই সাইডে। আর এটা তো কিছু করতে পারছে না, চুটকিরা শুধু এদিক আর ওদিক করে যাচ্ছে। এখান থেকে গোশালা বানিয়েছে। রাত্রেবেলা তোমাদের একবার দেখিয়েছি, বড়দিনের দিন বাবুকে যখন নিতে এসেছিলাম, দিনের বেলাও দেখে নাও। কর্তামশাই চলে এসছে, মানে নিয়ে আবার ব্যাক করছে। আমরা ফিরছিলাম মামা বাড়িতে। কই বাবা কই?
দেখাচ্ছে বাবা। চলো কে এসছে হ্যাঁ? দাদু জাস্ট চার্চের থেকে আসলো। তুমি একটু এদিক ঘোরো, তোমাকে দেখিয়ে দিই আমার ব্লগে। এই যে নতুন ড্রেস পরেছে আজকে, কালকে 2 মাসি এসে দিয়ে গেছে এই সোয়েটার আর শার্টটা, তো এটা পরে চার্চে গেছিল। এখানে হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, আর এখানে মটন সিদ্ধ হয়ে গেছে, সিটি মেরে দিয়েছি বেশ কিছুটা, তো এখন ব্যাপারে রেখে দিয়েছি। আর এখানে মুগ ডাল হয়ে গেছে, ভেজ ডাল না, প্লেন মুগ ডালই করেছি। মাই রান্না করতো, মাই সব কেটে কুটে আর কি রেডি করে দিয়েছে, রান্না বান্নাতেও আসবে। কিন্তু আমার ছেলেটা এতটাই বিরক্ত করছে, তখন মাকে বললাম যে তুমি যাও, নিয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, যতক্ষণ এদিকে রান্নাটা একটুখানি সামলিয়ে নিই। দেখো 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 অবস্থা, ভয় ডর আছে, দেখো ভয় ডর আছে। তুই সর যা, আড়াল হয়ে গেল আর কি জানো। এ কিরম পেছন, দেখো কোনো ভয় নেই ওর, আবার হাসছে, ওই দেখো। আস্তে আস্তে 10টা লোক লাগবে ওর পিছনে। তুই রান্না করে শুধু বেরিয়ে আসবি, আমি রান্না করে পয়সা করে দেবো। ওইটা আবার ওষুধ কাছে যাচ্ছে, কুকুরটাও বুঝতে পারছে, দেখো দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকাচ্ছে। সে ও মাথা পর্যন্ত গেছিল। তুমি ওকে সারাদিন ঘুরাবে, সারাদিনই ননস্টপ ঘুরতে থাকবে। ফটো তুলতে এসে পাগল হয়ে গেছে এত কিছু দেখে, ফুল দেখে। ও মা, দেখিস বাবু ক্ষতি না করে কোনো, এত এত কিন্তু সরিয়ে দে ছিঁড়ে দেবে। মা বাচ্চাগুলোকে এখন খেতে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বড় বাচ্চার টাইমে আজকে লেট হয়ে গেছে। যাই হোক, একটা দিন তো ম্যানেজ করে নেওয়াই যায়। আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট। নাচো বাবা নাচো, মিউজিক ছাড়াই নাচবে। তো বন্ধুরা, আমাদের 4টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজে 3:36। তো একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, কারণ যাবো বাবার ওখানে। দিদিরা অনেকবার ফোন করেছে, রমাদি, জুমাদি, সুমাদি, মানে আমার সব দিদিরা ভাই বোনরা ওইখানে, কিন্তু আমি অ্যাবসেন্ট ছিলাম। সকাল থেকেই বারবার ফোন করছে, কিন্তু আমার বেরোনোর মতন পরিস্থিতি ছিল না। তো এখন আবার ফোন করেছে, এতবার ফোন করেছে যে না গিয়ে আর পারলাম। টোটোতে আর যাওয়া হবে না, জামাইবাবু বলেছে, মানে বড় জামাইবাবু বলেছে গাড়িতে করে দিয়ে আসবে বাড়ি অবধি। তো এখন যাই, গিয়ে একটু দেখা সাক্ষাৎ করে ফটো টটো তুলে আসি। না জানি কবে আবার দিদিদের সাথে দেখা সাক্ষাৎ হয় আমার, কারণ রমাদি জুমাদি চলে যাবে, একজন জবলপুর একজন বম্বে। তো কবে আবার দেখা হবে না হবে জানি না। চলে এসছি আর হই হট্টগোল শুরু হয়ে গেছে। এই যে হিরো, আপনারা দেখছেন এখন প্রসেশন চলছে। আর এই হচ্ছে সামনে প্রচুর লোক, সব ফটো তুলতে। দেখো কোথায় কোথায় সব এসেছি আমরা।